কে জানতো সরকার বাড়ির ওই রেনুর প্রেমে নাহিদ মোল্লা একদিন পা পিছলে হাঁটু ডুবাবে। সে নৌকায় কিশোরী, চ্যাপ্টা লম্বা নাক, ছোট্ট চিকন একজোড়া ঠোঁট, পাতলা চামড়ার চর্বিহীন গাল, প্রশস্ত কপাল, মাঝারি সাইজের একজোড়া চোখ, রং তুলিতে আঁকানো মোটা জোড়া ভুরু, পাটের আঁশের মতো কোমর অবধি দাড়ি দাড়ি চুল, বাঁশের কঞ্চির মতো কোমর, সাদা ফকফকা গায়ের রং। কে আছে রেনুর মাঝে? কিছুই নেই। নাহিদের সামনে সমালোচনা করতে গেলেই নাহিদের কি রাগ! মুখে মুখে জবাব। রেনুর মাঝে যা আছে তা আমার মা ঠিক করা আদরের পাত্রী রেশমি আর বাবার ঠিক করা ছোঁয়ার মাঝে এক অংশও নেই। তাই নাকি? তো কি আছে তোর রেনুর মাঝে? ঘরের কথা বাইরে ফাঁস করার মতো ছেলে আমি না। তার উপর যদি হয় তা আমার রেনুর সম্বন্ধে। হাফিজা বেগম আড়ালে মুখ লুকোয়। হায় হায়, কি লজ্জা! বেশরম ছেলে পয়দা করে মান সম্মান ডুববে গেল তার। কাউকে শর্মায় না, গুরুজন মানে না, ভাগ্যিস বাড়ির বাইরে কেউ কথা চালন করে না, তাহলে বোধহয় এতদিনে গ্রামে মুখ দেখানো যেত না। দিন দিন পাগলামি বাড়তেই থাকে নাহিদ মোল্লার। সেই পাগলামিগুলো আবার বাড়ির মধ্যেই সীমাবদ্ধ। বাড়ির বাইরে নাহিদ মোল্লা অতি ভদ্র শান্তশিষ্ট বংশের গর্ব। শুধু বাড়ির মানুষগুলোই জানে নাহিদ মোল্লা কত বড় লেজ বিশিষ্ট। তার উপরেই হুটহাট গজানো লেজের নাম হলো রেনু। হাফিজা বেগম এই খবর শেষমেশ আর না চেপে রাখতে পেরে বাধ্য হয়ে নরেন মোল্লার কানে তোলেন। নরেন মোল্লা বড় বাজারে জমজমাট ব্যবসা, সার কীটনাশকের বড় ডিলার। তিন ভাই একসাথে ব্যবসা সামলায়। মেজ ভাই গত বছর চাউলের ব্যবসাটা যোগ করেছে। ছোট ভাই হার্ডওয়্যারের ব্যবসা শুরু করবে বলে ঠিক করেছে। বড় বাজারে দোকানের পরিধি বেড়েছে। পেছন দিকে যে খালি জমিটা ছিল লালন পোদ্দারের থেকে লাখ বিশেক টাকা নিয়ে কিনে নিয়েছে। সেখানে তিনতলা ফাউন্ডেশন দিয়ে দোকান তোলা হচ্ছে। কাজ প্রায় শেষের দিকে। প্রথম তলায় ফার্নিচারের দোকান, দ্বিতীয় তলায় জামা কাপড়ের দোকান, তৃতীয় তলায় জেন্টাল জেন্টাল সেলুন, গার্লস পার্লার দেওয়া হবে। বিল্ডিংয়ের নাম মোল্লা মার্কেট। ভাড়ার জন্য বায়নাও দিয়ে রেখেছে। এলাকার নামিদামি টাকাওয়ালা নরেন মোল্লা বাড়ির কোনো খবরই কখনো রাখেন না। স্ত্রীর উপর ঘর সামলানোর দায়িত্ব দিয়ে নিজে বাইরেটা সামলান। তিন ভাই একই অবস্থা। ছেলে সম্পর্কে এমন নালিশ পেয়ে তিনি মোটেই বিচলিত হলেন না। নিরালয় ছেলেকে ডেকে পাশে বসালেন। গুরু গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করলেন, তোমার মা তোমার নামে একটা নালিশ করেছে, তা কি সত্যি? আমি অনেক ভুল করি বাবা। মা আমার নামে কি নালিশ করেছেন যদি বলতেন আমি উত্তর দিতে পারতাম। রেনু নামের একটা মেয়েকে নিয়ে নাকি তুমি বাড়িতে খুব মাতামাতি করছো? নাহিদ তৎক্ষণাৎ মাথা নিচু করল। দ্বিতীয়বারের জন্য ভুল করেও মুখ তুলল না। মাঝে এই বিষয়ে সে নালিশ জানাবে সেটা সে জানত না। দুদিন আগেই সে মাকে পাশে বসিয়ে বুঝিয়েছে। রেনু যে তার জন্য কী তা মায়ের কাছে প্রকাশ করার চেষ্টা করেছে, পেরেছেও। নাহিদের রেনুর প্রতি কতটুকু অনুভূতি তা বোঝার পর হাফিজা বেগম প্রায় কাঁদো কাঁদো হয়ে গিয়েছিলেন। হাফিজা বেগম রেনুকে দেখেছেন, নাহিদই জোর করে একদিন দেখিয়েছে। সব সময় রেনুর কথা শুনতে শুনতে তারও কৌতূহল জাগে রেনুকে দেখার। একা একাই ভেবে নেয়, না জানি কি সুন্দরী হবে মেয়েটা, যার জন্য তার ছেলে এত পাগল। মোল্লাবাড়ির সব পুরুষই সৌন্দর্য চিনে, মেয়ে বলো বউ বলো, কেউ কারো থেকে কম যায় না। রেনুকে দেখে হাফিজা বেগমের মনে ওঠে না। ছেলেকে না করে দেয়, বোঝায় এর থেকেও সুন্দর মেয়ে বউ করে আনবেন। নাহিদ না মানলে বাবার দোহাই দেন, বকাঝকাও করেন, যা দেবরকে নিয়ে। নাহিদের ছোট চাচি রেগে গিয়ে বলেন, কোন বাড়ির সন্তান তুমি ভুলে গেছো? নজর তো নিচের দিকে যায় কিভাবে? নাহিদ শান্ত গলায় উত্তর দেয়, আমার চোখ যা দেখে তোমাদের চোখ তা দেখতে পায় না। আমার চোখ দুইটা যদি খুলে তোমাদের চোখে লাগাতে তাহলে বুঝতে আমার রেনু কত সুন্দর। তাকে দমানো যায় না, তাকে দমানো সম্ভব না। হাফিজা বেগম জানেন, হার মেনে নেন। ছেলেকে বলেন ব্যাপারটা তিনি দেখবেন, কিন্তু নরেন মোল্লার সামনে বিষয়টা বাজেভাবে উপস্থাপন করবেন ধারণা করেনি। নাহিদ মায়ের উপর ভরসা করে কষ্ট পায়। নরেন মোল্লা নাহিদকে ভালোভাবে পর্যবেক্ষণ করেন। রেনু সরকার বাড়ির মেয়ে না? নাহিদ অল্প একটু মাথা তুলে বলে, জি বাবা।
মেয়েটা কেমন দেখি খোঁজ নেই। নাহিদ পুরোপুরি মাথা তুলে তাকায়, ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে আবার চুপচাপ হয়ে যায়। ভয়টা আর বুকের ভেতর নেই। সালাম দিয়ে উঠে যায়। দরজার সামনে দাঁড়িয়েছিল হাফেজা বেগম। নাহিদ অভিমান নিয়ে মায়ের দিকে তাকায়, অভিযোগটাও করে বসে। তোমার থেকে এটা আশা করিনি মা। আমি কি করলাম? তোর ভালোর জন্যই তো। নালিশ জানাবে তাই না? তুই কি ভাবিস বোঝাতে গেলে তোর বাবা বুঝবে? সেই লোকের সংসার আমি করি। আমি জানি উল্টো রথের মানুষদের উল্টোভাবেই ম্যানেজ করতে হয়। আমার রেনুকে তোমার পছন্দ না কেন মা? ছোট মেয়ে, বাঁশের কঞ্চির মতো চেহারা, মায়ের কোলে বসে থাকার কথা, আর তুই সংসারে ঢুকাইতে চাইছিস? সংসার এত সহজ না নাহিদ। নাহিদ হাসে। তুমি তো আছো মা, কোলে নিয়ে বসে থাকবে। চেহারাও তেমন কিছু না, যত্ন নিয়ে সুন্দর করে ফেলবা। গায়ে গোস্ত হলেই দেখবে সুন্দর লাগতেছে। তো আমি কি এই বয়সে বাচ্চা পালবো? তোমার না শখ অনেক একটা মেয়ে পালার? উত্তরের বাড়ির রহিমা চাচির মেয়েকে নিয়ে হাইরে টানাটানি, সেসব তো আমি ভুলি নাই মা। সে তো দিল না মেয়েটাকে। একটা মেয়ের জন্য কত কি করলাম, আল্লাহ দিলেন না। হ্যাঁ মা, বাবাকেও তো কম জ্বালাও নাই, সেটা কি আমরা জানি না? হাফিজা বেগম চোখ পাকায়। নাহিদ ভ্যাবলার মতো হাসে। হাফিজা বেগম ধমকায়, সর সামনে থেকে। মায়ের হাতের থাপ্পড় পড়ে পিঠে। আহ! থাপ্পড় এত মিষ্টি কেন লাগে? নরেন মোল্লা রেণু সম্পর্কে খোঁজ লাগান বিশ্বস্ত লোক দ্বারা। তিনি ব্যস্ত মানুষ, নিজে গিয়ে খোঁজ খবর নেবার সময় নেই। ছেলের পছন্দ, তাই হেলাফেলা করারও সুযোগ নেই। নাহিদের কানে কথাটা যেতেই নাহিদ দোকানের কর্মচারীকে বলে দোকান রেখে রাখতে, সে একটু আসছে। ক্যাশ বক্সের উপর থেকে রোদ চশমাটা হাতে নেয়। হোন্ডা ছুটিয়ে চলে স্কুলের সামনে। স্কুল ছুটি হয়নি, আরে পরে হবে। তবে ক্লাস হচ্ছে না, ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান সামনে, তাই মাঠে ছাত্রছাত্রীদের প্র্যাকটিস করাচ্ছে। নাহিদ প্যান্টের পকেটে হাত রেখে রেনুকে খুঁজতে থাকে। ওই তো, ওই যে রেনু দড়িলাপ দিচ্ছে। নাহিদ ভাই ডাকছেন? হ্যাঁ, খেলা দিলি? দৌড়ে এবার আমি ফার্স্ট হব, দেখে নিবেন। আচ্ছা, এখন একটা দৌড় দিয়ে ওই যে রেনুকে ডেকে নিয়ে আয় তো, দেখি তোর কেমন কারেন্ট। হাতের মোয়া, এই যাবো আর এই আসবো, যা। রেনুর হাতে দড়ি, এইমাত্র দল থেকে কাটা গেছে সে, রীতিমতো হাঁপাচ্ছে। টুটুল দৌড়ে গিয়ে দড়ি ধরে। রেনু চমকে তাকায়। টুটুল কুলির মতো বলে, রেনু আপু তোমাকে ডাকে, এক্ষুনি চলো, আমার হাতে সময় কম। কে ডাকে? নাহিদ ভাই, ওই যে। টুটুল আঙুল দিয়ে দেখিয়ে দেয়। রেনু টুটুলের ইশারা তাক করে দেখে নাহিদ মোল্লা দাঁড়িয়ে আছে। মাথার উপর বিরাট কৃষ্ণচূড়া গাছ, গাছের ছায়ায় দাঁড়িয়ে সে রোদ চশমা চোখে পড়ে। গায়ে লাল কালো গ্রামীণ চেকের পাট। রেনু মাথা নাড়ে। না, যাব না। তাড়াতাড়ি চলো, ওনাকে গিয়ে বল ফুপুর বকেয়া সব দিয়ে দিছি, ঋণ পরিশোধ। টুটুল দৌড়ে এসে বলে, নাহিদ ভাই ঋণ পরিশোধ। আসতে চায় না। কি বলে? বলেছে বকেয়া সব দিয়ে দিছে। চুরি যে করেছে সেটা কিভাবে ফেরত দিবে? কথাটা শুনেই টুটুল আবার দৌড় দেয়। এক প্রকার বগল দাবা করেই ধরে আনে রেনুকে। সামনে এসে দাঁড়িয়ে রেনু তেজের সাথে জানতে চায়, নাহিদ ভাই, আমি আপনার দোকানে কি চুরি করেছি? এত বড় কথাটা আপনি বলতে পারলেন? তুই যে আমার দোকানে চুরি করেছিস সেটাকে বলো। রেনু টুটুলের দিকে তাকায়। নাহিদ বলে, ওসব ছাড়, তোর সাথে ইম্পর্টেন্ট কথা আছে। হাতে বেশি সময় নেই, দোকানে মজনুরে বসিয়ে আসছি, এদিকে আয়। নাহিদের হাতে একটা ফুল কাটা আমড়া, উপরে বিট লবণ দেওয়া, মাত্রই কিনলো রেনুর জন্য। দাম 5 টাকা। নে ধর, খাইতে খাইতে কথা কই। রেনু একবার নাহিদের মুখের দিকে তাকায়, তারপর আমড়ার কাঠি হাতে নেয়। এক স্লাইড মুখে দিয়ে বলে, আপনিও নেন। না, তুই খা। শোন, তুই বড় হইছস, কয়েক মাস পর এসএসসি দেবি, এখন থেকে আর লাফালাফি করিস না। আমি কি বান্দর তাই লাফাবো? আরে তারা সেরি, ওইটা বলি নাই। স্কুলে খেলা হলে হোক, তোর কি দরকার খেলা দেবার? মানুষে খারাপ বলবো, তুই খেলা দিবি না। মানুষের খারাপ বললে আমার কি? তোর কিছু না হলেও আমার অনেক কিছু। তুই খেলা দিবি না। আর রাস্তায় ছেলে মানুষের মতো শার্ট প্যান্ট পরে ঘুরবি না, 3 পিস পরবি, মাথায় কাপড় দিয়ে চলবি। ছেলে মানুষের শার্ট প্যান্ট আপনারে কে বলো? লেডিস প্যান্ট শার্ট পরি, ফ্যাশন সেন্স নিয়ে ঘুরি। এ যুগের মেয়ে স্টাইল ছাড়া চলে না।
মাথা খারাপ করবি না আমার। বিকালে খলিলের দোকান থেকে আমার কথা বলে ভালো ভালো 5টা 3 পিস নিয়ে যাবি। আমি পরে টাকা দিয়ে দিব। পারবো না। হুম। রাগ দেখিয়ে রেনু পেছনে ফিরে হাঁটা দেয়। নাহিদ তাকায়, দাঁত কটমট করে। রেনু যাওয়ার পথে একবার পেছন ফিরে মুচকি হাসি দেয়। নাহিদের কম্পিউটার এবং ফ্লাক্সিলোডের দোকান, বিকাশ, নগদ, রকেট সব এজেন্ট আছে। সন্ধ্যার আগে আগেই দোকানে রেনু এসে দাঁড়ায়। মজনুর দিকে একবার চোখ ঘুরিয়ে নাহিদকে বলে, উঠেন, 3 পিস নেব। খলিল রে আমার কথা কইলেই চলবো। আমার চলবো না, আপনি আসেন। দামি দামি 6 পিস রেডিমেড 3 পিস নেয় রেনু। দোকান থেকে বেরিয়ে মুখটা ছোট করে ফেলে। নাহিদ জিজ্ঞাসা করে, কি হয়েছে? মুখটা ওইরকম করার কি আছে? দর্জি কাছে দিলে চাপাই দিব? তোর শুকনো বুটি নিয়ে আমি কিছু বলছি? রেনু মাথা নাড়ে। না, বলেন নাই। কিন্তু বাড়িতে কি বলবো? আবার আমারে দেখে মানুষ হাসবো। বলবি জমানো টাকা দিয়ে কিনছিস। মাগরিবের আজান দিয়েছে। নাহিদ রেনুর পোশাক দেখেই বিরক্ত হয়। অ্যাশ কালার প্যান্টের উপর উড়ো অবধি গোলাপি টপস পরে আছে। চুলগুলো কাঁধের দুপাশ দিয়ে বুকের উপর ছাড়া। নাহিদ হাতের শপিং ব্যাগ থেকে একটা 3 পিসের ওড়না বের করে ঝটপট মাথায় পেঁচিয়ে দেয়। রেনু চিৎকার করে ওঠে, এই কি করেন? আজান দিছে, শুনোস না? ভালোভাবে মাথায় পেঁচা, চুল যেন না দেখা যায়। আচ্ছা। নামাজ পড়োস? পড়ি। নামাজ শেষে আমার জন্য দোয়া করবি। খোদার কাছে অনেক বড় একটা জিনিস চাইছি। জিনিসটা না পেলে আমার বাঁচার সম্ভাবনা নাই। অনেক বড় জিনিস? লম্বায় 5 ফুট 3.5 ইঞ্চি, ওজন 39 কেজি।